আমি জয়া দত্ত। আমি কাজ করছি হোমমেড কেক নিয়ে। আমার একটা পেজ আছে, পেজটা হচ্ছে জয়াস কিচেন অ্যান্ড ক্রাফট। আমি একজন হাউসওয়াইফ। এটা আসলে শখের বশে। আমার নিজেরও কেক খেতে খুব ভালো লাগতো। আমাদের এলাকায় ভালো মানের কেক যেটা পাওয়া যেত না, বগুড়া অথবা ঢাকা, রংপুর এই জায়গাগুলোতে গিয়ে খেতে হতো। তারপর ধীরে ধীরে ইউটিউব দেখে বানানো শুরু করি, চেষ্টা করি। অনেকবার ব্যর্থ হয়েছি। পরিচিত হই মিস শারমিন শিমুর সাথে। ওনার সাথে অনেক কথা শেয়ার করি। উনি আমাকে অনেক হেল্প করেছেন। ছোটবেলায় দেখতাম আমার মা টিভিতে কুকিং শো গুলো দেখে কেক তৈরি করতো। সেখান থেকেই বানানোর ইচ্ছেটা আমার জাগে। ইউটিউব, তারপর ফেসবুক, গুগল এগুলো ইউজ করা শিখলাম। আসলে তখন ভালো কেক কিভাবে বানাইতে হয় সেগুলো দেখে দেখে একটু করার চেষ্টা করেছি। কোভিড এর সময় আমার এই কেকের যাত্রা শুরু। প্রথমে আমি কোভিড এর পরপরই, তখন ছিল মাত্র 250 টাকা পাউন্ড। আসলে তখন সবকিছুর দাম কম ছিল। ধীরে ধীরে দ্রব্যমূল্যের দাম যখন বাড়ছে, তখন ধীরে ধীরে আমিও কেকের দাম একটু করে বাড়াচ্ছি। এখন 450 টাকা থেকে শুরু পাউন্ড। আসলে কোভিডে মানুষ বেরোতে পারতো না, একসাথে কোথাও যেতে পারতো না, কোনো সেলিব্রেশনের জন্য যে বাইরে যাবে সেটাও পারতো না। ওই জন্য হোমমেডটাই সবাই বেশি পছন্দ করছিল। তখন ইউটিউব দেখে দেখে চেষ্টা করেছি। কোভিড এর পরে এখন কিছু জিনিস বগুড়া থেকে নেই, যেমন চকলেট ফ্লেভার, এগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসাই। কেক হয়তো ফোলেনি, কোনো ভুলের কারণে পুড়ে গেছে। আর এত কেক পুড়েছে, এত থালা বাসন। তখন আমার মাইক্রোওয়েভ অথবা ইলেকট্রিক ওভেন কিছুই ছিল না। প্রেসার কুকারে, চুলায়, গ্যাসে এগুলোতে করা হইতো। আমার তো একটা প্রেসার কুকার, তারপরে অনেকগুলো বাটি, ওই পুড়েই শেষ হয়েছে। হাত পুড়ে গেছে কেক বের করতে ধরে। প্রথম প্রথম এগুলো হবেই, কিন্তু আমি কখনো আশা ছাড়িনি। যে মনে মনে ভেবেছি যে কিছু হয়ে যাক, আমি কেকটা ভালোভাবে তৈরি করবই। হয়তো বা আমি অসুস্থ আছি, এমার্জেন্সি কেকের অর্ডার আসলো, আমি যদি আমার ছেলেকে বলি মনা কেকটা একটু বানাও, ও আমার দেখা দেখি শিখে গেছে, ও বানাতে পারে, অর্ডারের কেকটাও পারে। আর আমার হাজবেন্ড এই বগুড়া থেকে যদি মালামাল আনতে হয়, ওকে বললে ও আনে। প্রথম আসলে 12-13 হাজার টাকার মতন ছিল। আসলে আমার যখন সেল হয়েছে, যে লাভের অংশটা, আমি একটা নতুন ওভেন কিনেছি। আমার তো প্রথমে কেকের কোনো মোল্ড অথবা ভালো বিটার মেশিন কোনো কিছুই ছিল না। সব মানে লাভের অংশগুলো দিয়ে ওগুলোই করেছি। কেকের এই লাভের অংশটা দিয়ে আমি একটা ডাবল ডোর ফ্রিজ কিনেছি। ভ্যানিলা এখন রাখছি 450 টাকা পাউন্ড, আর চকলেট কেকটা রাখছি 550 টাকা পাউন্ড। তাছাড়াও চকলেটের মধ্যে কোয়ালিটি আছে। কেউ যদি একদম চকলেট ওভারলোডেড কেক নিতে চায়, এখন তারপর থিম কেক অনেকে নেয়। এখন থিমের উপর নির্ভর করবে। যখন মানুষ ফন্ডেন্ট কেক নিবে, তো ফন্ডেন্টের কিন্তু অনেক দাম, প্রায় 1000 কি 1200 টাকা মতন কেজি। তখন কেকের দাম সেই অনুযায়ী, খরচা অনুযায়ী কাস্টমারকে বলি যে আমার এত খরচ পড়বে, আমি এত দাম রাখতেছি। আসলে মানুষ সব সময় চায় খাবারটা অন্তত ভেজাল মুক্ত খাক, এই জন্য আর কি হোমমেড কেকের চাহিদা। ভবিষ্যৎ পরিকল্পনা চাই যে আমার ব্যবসাটা একটু বড় হোক। আমাদের রাজমতি মার্কেটের নিচতলায় একটা ফুলের দোকান আছে, প্রতীক টেলিকম অ্যান্ড কণিকা গিফট ফেয়ার অ্যান্ড ফুল কর্নার। ওখান থেকেই বেশিরভাগ অর্ডার গুলো আসে, অনলাইনে হয়, অফলাইনেও। আর আমার ফোন নাম্বারটা হচ্ছে 01739896113।